আসসালামু আলাইকুম। তোমরা যারা ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের মূল্যায়নের ফাইনাল রেজাল্ট কেমন হবে আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে দেখিয়ে দেব। ধৈর্য সহকারে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিবে, তাহলে তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, তোমাদের শিক্ষকেরা যখন নৈপুণ্য অ্যাপসের মধ্যে তোমাদের ফিআইগুলো ইনপুট করবে এবং সকল বিষয় দেওয়া শেষ হবে এবং পরিশেষে যখন রেজাল্ট বের করতে যাবে, তোমাদের ফাইনাল রেজাল্ট যখন বের করবে তখন এইভাবে কভার পেজটি থাকবে। সেখানে লেখা থাকবে তোমাদের প্রতিষ্ঠানের নাম, এরপরে তোমার নাম থাকবে, এরপরে তোমার আইডি নং থাকবে, তুমি যেই ক্লাসে পড়ো সেই ক্লাস থাকবে, এরপর শিক্ষাবর্ষ থাকবে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব জীবন ও জীবিকা বিষয় নিয়ে। বন্ধুরা, তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের রেজাল্ট কি হবে দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে চারটি ক্ষেত্র থাকবে। আত্ম উন্নয়ন, কেরিয়ার প্ল্যানিং, এরপর পেশাগত দক্ষতা, এরপরে ভবিষ্যৎ কর্মদক্ষতা। বন্ধুরা, এই চারটি ক্ষেত্রেই কিন্তু তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের রেজাল্ট। এটা কিভাবে দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, এখানে 7টি স্তর আছে: অনন্য, অর্জনমুখী, অগ্রগামী, সক্রিয়, অনুসন্ধানী, বিকাশমান ও প্রারম্ভিক। এখানে পার্সেন্ট আছে 0%, 25, 50, 100%, আবার -25, -50, -100। এটা কিভাবে আসছে এখানে দেখতে পাচ্ছ। এই যে বলা হয়েছে পারদর্শিতার সনদে 7 স্তর বিশিষ্ট মূল্যায়ন স্কেলে শিক্ষার্থীর অর্জন প্রকাশ করা হবে এইভাবে। অর্থাৎ অনন্য, অর্জনমুখী থেকে শুরু করে প্রারম্ভিক পর্যন্ত 7টি স্তর এখানে যেভাবে আছে। এখানে কিন্তু তুমি যদি অনন্য, তোমার এখানে যদি 7টা গড় পূরণ থাকে তাহলে তুমি বুঝবা অনন্য। এই যে আত্ম উন্নয়ন, এইখানে যদি 7টা গড় পূরণ থাকে তাহলে তুমি বুঝবা তুমি কি পেয়েছ, তুমি অনন্য পেয়েছ। অথবা তোমার এইখানে যদি 6টা গড় পূরণ থাকে তাহলে বুঝবা তুমি অর্জনমুখী পেয়েছ। এরপরে যদি এখানে ধরো তোমার 4টা গড় পূরণ থাকে তাহলে তুমি বুঝবা তুমি সক্রিয় পেয়েছ। এরপরে যদি ধরো তোমার এখানে তুমি মাত্র 1টা গড় তোমার পূরণ করা আছে তাহলে বুঝবা তুমি পেয়েছো প্রারম্ভিক। আর তুমি যদি কয়েকটা বিষয়ে কয়েকটা প্রারম্ভিক একসাথে পেয়ে থাকো তাহলে কিন্তু তুমি পরের ক্লাসে উত্তীর্ণ হতে পারবে না, তুমি পরের ক্লাসে যেতে পারবে না। এই কারিকুলামে কিন্তু ফেল আছে, অনুত্তীর্ণ রয়েছে। তোমরা অনেকে জানো যে তোমাদের এখানে কোনো ফেল নেই, না অবশ্যই ফেল আছে। তুমি যদি একাধিক প্রারম্ভিক পেয়ে থাকো একাধিক বিষয় তাহলে কিন্তু তুমি পরের ক্লাসে উঠতে পারবে না। এখানে দেখো তোমার জীবন ও জীবিকা বিষয়ের রেজাল্ট হচ্ছে এইটা, এই 4টি জিনিস, এই 4টা ক্ষেত্র তোমার মুখস্থ রাখতে হবে। আত্ম উন্নয়ন, কেরিয়ার প্ল্যানিং, এরপরে পেশাগত দক্ষতা, ভবিষ্যৎ কর্মদক্ষতা। ভিতরের যে লেখাগুলো সেগুলো পরিবর্তন হবে না। অর্থাৎ তুমি যদি ষষ্ঠ শ্রেণীতে পড়ে থাকো তুমি সপ্তম শ্রেণীতে গিয়েও এটা পাবা, অষ্টমেও এটা পাবা, নবমেও এটা, দশম এটা। অর্থাৎ তোমার এই লেখাটা সেম থাকবে, ক্ষেত্র নামটা সেম থাকবে। এই যে শুধু তোমার এইখানে পরিবর্তন, তুমি ধরো এই জীবন ও জীবিকা বিষয়ে তুমি ষষ্ঠ শ্রেণীতে যখন ছিলে তখন আত্ম উন্নয়নে তুমি এখানে 3টা গড় পূরণ পেয়েছিলে, তার মানে তুমি কি পেয়েছো, 3টা গড় পূরণ থাকলে তুমি হচ্ছে অনুসন্ধানে পেয়েছো। কিন্তু তুমি যখন নবম শ্রেণীতে উঠছো তখন দেখা গেছে তুমি আত্ম উন্নয়নে এখানে তুমি একেবারে 7টা গড়ে পূরণ পেয়েছো, তাহলে বুঝতে হবে তুমি এখানে সবচেয়ে ভালো রেজাল্ট করেছো, এখানে তুমি অনন্য পেয়েছো। এরপরে ধরো তোমার বন্ধু তোমাকে জিজ্ঞাসা করলো তুমি জীবন ও জীবিকা কি রেজাল্ট কি পেয়েছো, কত পয়েন্ট পেয়েছো, বা কি কত নম্বর পেয়েছো, বা কোন গ্রেড পেয়েছো, কত পার্সেন্ট পেয়েছো, তুমি কিন্তু কোনোটাই বলতে পারবে না। তোমাকে বলতে হবে আমি জীবন ও জীবিকা বিষয়ের 4টি ক্ষেত্রের মধ্যে প্রথম ক্ষেত্রটির মধ্যে অনন্য পেয়েছি, দ্বিতীয় ক্ষেত্রটি আমি সক্রিয় পেয়েছি, তৃতীয় ক্ষেত্রটি আমি প্রারম্ভিক পেয়েছি, চতুর্থ ক্ষেত্রটি আমি অগ্রগামী পেয়েছি। এই যে অগ্রগামী, সক্রিয়, প্রারম্ভিক, এটা কিভাবে বুঝবা, এই যে তোমার স্তরগুলো মুখস্থ রাখতে হবে, এখনই মুখস্থ করে নাও। এই 7টি স্তর: অনন্য, অর্জনমুখী, অগ্রগামী, সক্রিয়, অনুসন্ধানী, বিকাশমান ও প্রারম্ভিক। আর এই যে 7টা স্তর তোমাকে এইভাবে ভাগ করতে হবে। অর্থাৎ তোমাদের শিক্ষকরা যখন তোমাদের ফিআই গুলো দিবে, এই যে ফিআই নং গুলো এখানে রয়েছে, নবম শ্রেণীর এটি আমি নিয়েছি তাই এখানে 9 লেখা আছে। তুমি যদি অষ্টম শ্রেণী হয়ে থাকে এখানে 8 লেখা থাকবে, সপ্তম শ্রেণী হলে 7 লেখা থাকবে, ষষ্ঠ হলে 6 লেখা থাকবে। আর এটা হচ্ছে 6টা হচ্ছে ডিজিটাল প্রযুক্তির কোড, তোমার বিষয়ের জন্য তোমার কোড এখানে থাকবে। বাংলা হলে 1 থাকবে, এটা কিন্তু ডিজিটাল প্রযুক্তি বিষয়। আমি এটা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয় নিয়েছি সেজন্য এখানে 6 লেখা আছে। যদি এখানে ধরো নবম শ্রেণীর বাংলা লেখা থাকতো, বিষয় বাংলা, তাহলে এখানে কি থাকতো, এখানে 1 থাকতো। অর্থাৎ 1 2 3 4 5 এগুলো হচ্ছে বিষয় কোড, আর পরেরটা হচ্ছে ক্লাসের কোড, এরপরটা হচ্ছে ধাপের কোড। এখানে 4টি ধাপ থাকে।
এরপর হচ্ছে ফিআই নং, ফিআই 1, ফিআই প্রথম ধাপের ফিআই 1, প্রথম ধাপের ফিআই 2, এইভাবে করে। তো তোমাদের শিক্ষকরা যখন এই যে তুমি বৃত্ত, চতুর্ভুজ, ত্রিভুজ কোনটা পেয়েছো, কোন ফিআইতে, এগুলো যখন ইনপুট দিবে নৈপুণ্যের মধ্যে, নৈপুণ্য অ্যাপসের মধ্যে, অথবা যদি নৈপুণ্য অ্যাপসে কেউ বা তোমাদের কোনো শিক্ষকরা না করে পারে বা না করতে পারে, তখন কিন্তু ওনারা নিজেরা হাতে করতে পারবে। এটা হার্ড কপি করা আছে, মানে হাতে করতে পারবে। তো এখানে জীবন ও জীবিকা বিষয়ের জন্য তোমার 4টি ক্ষেত্র মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে তোমার রেজাল্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের কভার পেজ এইভাবে থাকবে, আর তোমাদের রেজাল্টটা প্রত্যেক বিষয় একসাথে থাকবে, একটার পর একটা, একটার পর একটা দেওয়া থাকবে। তোমাদের প্রত্যেকটি বিষয়ের জন্য এইভাবে ক্ষেত্র রয়েছে, ক্ষেত্রগুলোই তোমার মুখস্থ রাখতে হবে। তোমাকে ক্ষেত্রগুলোই রেজাল্ট, এই ক্ষেত্রগুলোই তোমাকে বলতে হবে। আমি জীবন ও জীবিকা বিষয়ের আত্ম উন্নয়ন ক্ষেত্রের মধ্যে, মানে প্রথম ক্ষেত্রটির নাম হচ্ছে আত্ম উন্নয়ন, আমি এইটা পেয়েছি। এই হচ্ছে তোমাদের রেজাল্ট। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। ভিডিও তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। আর তোমাদের জন্য অন্যান্য বিষয়গুলো দেওয়া হয়েছে, যারা দেখোনি তারা দেখে নিবে, আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে। আর আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশনাল টিচিং বাই আব্দুল্লাহ স্যার। যারা নতুন এসেছো তারা আমাদের পেজটি ফলো রাখতে পারো। সেখানে আমরা বিভিন্ন ছবি, বিভিন্ন স্ক্রিনশট সহ বিভিন্ন কিছু আপলোড দিয়ে থাকি, পোস্ট করে থাকি। তোমরা আমাদেরকে মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করতে পারবে, কোনো সমস্যা হলে জিজ্ঞাসা করতে পারবে। সেজন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটিতে ফলো রেখে আমাদের সাথে থাকবে। আবারও বলছি, আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে এডুকেশনাল টিচিং বাই আব্দুল্লাহ স্যার। ওখানে পেজে শেষে হচ্ছে কি এডুকেশন টিচিং বাই আব্দুল্লাহ পরে SIR স্যার যোগ হবে। ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিও শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।